আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার এগ্রোর আরো একটি নতুন ভিডিওতে। আমরা পরীক্ষণমূলকভাবে পালনের জন্য নিয়ে আসলাম 100 কোয়েল পাখি। এই পাখিগুলো প্রতি পিস কত করে নিলাম এবং কি কি করলাম সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। এই পাখিগুলো আমরা একজন ভাইয়ের থেকে অনেক আগেই অর্ডার করে রেখেছিলাম। এতদিন কাজের ব্যস্ততার কারণে ঘর রেডি করতে পারি না, যার কারণে নিয়ে আসতে পারি নাই। তবে এখন ঘর রেডি করে ফেলেছি, যার কারণে কোয়েল পাখিগুলো নিয়ে আসলাম। কোয়েল পাখিগুলো আমাদের প্রি অর্ডার করা ছিল, অর্থাৎ আগে অর্ডার করা ছিল। তাই নিয়ে আসার একদিন আগে যার থেকে কোয়েল পাখিগুলো নিয়েছিলাম তাকে কল করে রেখেছিলাম। তাই খামারে সব কাজ শেষ করে আমাদেরকে চলে যেতে হবে কোয়েল পাখি আনার জন্য। সকালে যেতে পারি নাই, কারণ সকালে আমাদের অনেক কাজ থাকে। তাই সকালে যাইতে পারি নাই, বিকালের দিকে যেতে হবে। যেহেতু ওনার দোকান ফরিদপুরের ভিতরে, তাই তাড়াহুড়ো না করে খামারের সব কাজ শেষ করে আমরা কোয়েল পাখি আনার জন্য রওনা হলাম। তাই আমাদের বাড়ি থেকে রিক্সা নিয়ে বের হয়ে চলে যেতে হবে নানুপুর বাজার। নানুপুর থেকে আজাদি বাজার যাওয়ার সময় আমাদের একটু রাইস মিলে যেতে হবে, কারণ হলো আমাদের ধানের তুষ নিতে হবে। প্রথমে যাওয়ার সময় একটা মিলে দেখেছিলাম, ওখানে নাই, যার কারণে আমাদের আরো একটি মিলে যেতে হবে। ওই মিলে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি প্রতিটি বস্তার দাম 220 টাকা করে। ধানের তুষগুলো আমরা এখন নিব না, এগুলো আসার সময় নিয়ে যাব। এখন যদি আমরা ধানের তুষগুলো নিয়ে নিই তাহলে আমাদের আবার বাড়িতে যেতে হবে। তাই ভাবলাম আমাদের যেহেতু কোয়েল পাখি আনার সময় একটি রিক্সার প্রয়োজন হবে, সেই রিক্সায় করে নিয়ে যাব। তাই সিএনজি করে চলে গেলাম আজাদি বাজার। গিয়ে ওনার দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ ওনার সাথে আমার মোবাইলেই কথা হয়েছে, সামনাসামনি কথা হয় নাই। তাই আশেপাশের মানুষ থেকে জিজ্ঞাসা করার পর ওনার দোকান খুঁজে পাইলাম। বাইকে কল দেওয়ার পর ভাই বললো আমাদের কোয়েল পাখি নাকি আগে এনে রেখেছিল খাঁচায় ভরা। তাই কোয়েল পাখিগুলো খাঁচা থেকে বের করে গুনে গুনে ঝুড়িতে রাখতেছিল। এখন কোয়েল পাখিগুলো বড় শেষ করে আমরা একটা রিক্সা নিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা হব। আর হ্যাঁ, আমাদের থেকে প্রতি পিস কোয়েল পাখির দাম নিয়েছিল 45 টাকা করে। আমরা আজাদি বাজার থেকে আসার পথে তুষের বস্তা এবং পাখির জন্য খাবার নিতে হবে। আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে তুষের বস্তা এবং খাবার নিয়ে আমাদের একটু তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে, কারণ রাত হয়ে গেলে কোয়েল পাখিগুলো ঠান্ডায় ধরে যাবে। বাড়িতে এসে আমাদের প্রথম কাজটি হলো প্রথমে আমরা তুষের বস্তাটা বিলাই দিব, তারপর কোয়েল পাখিগুলো তুষের উপর ছেড়ে দিতে হবে। আমি মনে করেছিলাম কোয়েল পাখিগুলো অসুস্থ হয়ে যাবে, তবে আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলো সুস্থ আছে, কারণ এগুলো আনার সময় একটু চাপ খেয়েছিল। পাখিগুলোকে তুষের মধ্যে ছেড়ে দেওয়ার পরে এগুলাকে আমাদের ওষুধের পানি দিয়ে দিতে হবে। আমরা এখানে লাইসোবেট পাউডারটি ব্যবহার করেছি, কারণ এই পাখিগুলোর উপর যে ডকলটি গিয়েছে তা কাটিয়ে ওঠার জন্য। লাইসোবেট পাউডার দিয়ে দিলে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং পাখিগুলো সুস্থ থাকে, তাই লাইসোবেট দিয়ে দিচ্ছি। আমাদের খাদ্যের পাত্রগুলো বেঁধে দিতে হবে। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো প্রতিদিন আপলোড করা হয় না, কাজের ব্যস্ততার কারণে একদিন পর একদিন আপলোড করা হয়। আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম।